যেই নদীটি ছিল একসময় চাষাবাদের জন্য আশীর্বাদ, সেই নদীটি যখন রাক্ষসের রূপ ধারণ করে তখন গিলে খায় নদীর দুপাশ। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ১ নং চর মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের চরবদরপুর জামি মসজিদের সামনে। এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদের পাশে যে নদীটি রয়েছে এটি ছোট ফেনী নদীর একটি শাখা। এখানে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে বিশাল একটি ফাটল ধরে এই অংশটা একদম ভেঙে পড়ে যাচ্ছে। যদি এভাবে ভাঙন চলমান থাকে আর অল্প কয়েকদিনের মধ্যে হয়তো এই মসজিদটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। শুধু যে এই মসজিদটি এমন নয়, পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বসতি রয়েছে, বেশ কয়েকটা পরিবার রয়েছে এখানে। এই দিকটা যদি একটু দেখেন তাহলে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ঘরবাড়ি রয়েছে। এই অংশটা সড়কের এই দিকটা থেকে ওই দিকে চলে গেছে। সড়কটা এমনভাবে ভাঙন সৃষ্টি হয়েছে, যদি এভাবে চলতে থাকে, সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া না হয় এটা রক্ষার্থে, তাহলে যে কোনো সময় এই ছোট ফেনী নদীর রাক্ষসের রূপ আপনারা দেখতে পাবেন, সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে। কি পরিমাণ ফাটল ধরেছে, কেমন ভাঙতেছে, আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে যদি একটু আসেন আর একটু সামনে আসেন তাহলে এই দিকটা দেখা যাবে যে কি পরিমাণ আসলে এখানে ফাটল ধরতেছে, পুরো সড়কটাই চলে যাচ্ছে। যদি সড়কটা এভাবে ভেঙে পড়ে মসজিদ কিন্তু থাকবে না, যে কোনো সময় মসজিদটাও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এবং মানুষের বসত ভিটা যেগুলো রয়েছে, বেশ কয়েকটা ফ্যামিলি রয়েছে, তাও কিন্তু নদীর গর্ভে চলে যাবে। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। আপনাদের এখানে এই ফাটলটা কবে ধরেছে? এই ফাটলটা ধরেছে ধরুন যে ৭-৮ দিন। ৭-৮ দিন হচ্ছে। সরকারিভাবে কি এটি ভাঙন রক্ষার্থে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সরকারের ইয়াতে আপনার টিউনিও আছে আর ডিসি আছে। আর এগুলো কথাবার্তা করে গেছে কি মানে ব্লক টলক বানাবো, এগুলোর ব্যাপারে কথাবার্তা করে গেছে। আচ্ছা, পরিদর্শন করে দেখেন? হ্যাঁ, পরিদর্শন করে দেখে গেছে। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন? আব্দুল করিম। আচ্ছা, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা অংশ ফাটল ধরে গেছে, যে কোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। আপনারা কি এই ভাঙন রক্ষার্থে কোনো নিজেরা ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিয়েছেন? আমরা ব্যক্তিগত পদক্ষেপ নিয়েছি, আমরা প্লাস্টিক দিয়েছি, আমরা বাঁশ দিয়েছি, আমরা গাছ টাছ কাটিয়ে নিচে ফেলাইছি। তারপর আমরা ব্যাগের সহযোগিতা করি। আমরা একটা যে মসজিদ বদর মসজিদ মানে ভাঙি যায় চলে যায়, মানে আমাকে যে রোড বিধে মানে হাজার হাজার মানুষ লক্ষ্মীগঞ্জ মাদ্রাসার, ওসমানী মাদ্রাসার শিক্ষক মানে এখানে চলাফেরা করে যাতায়াত করে, বেশিরভাগ এই অবস্থা। কি দায়িত্ব রয়েছে? আমি এই মসজিদের পাঞ্জিখানা মুয়াজ্জিম এবং পাঞ্জিখানার দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মসজিদটির সামনের অংশ আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে যাচ্ছে, তো ভাঙন রক্ষার্থে কি স্থানীয়রা কোনো উদ্যোগ নিয়েছে? স্থানীয়দের নিজেদের চেষ্টায় তারা এইখান থেকে প্লাস্টিক দিছে, আবার বালুর বস্তা ফেলছে ওই দিক থেকে এই পর্যন্ত, আবার বাঁশ কাটি পানিগুলোর মাঝখানে ফেরত দিছে। এরপরে প্রশাসনের কাছে আমরা মানববন্ধন যখন করছি, ফেনীতে গিয়ে ডিসি সাহেব আসি এখানে উদ্যোগ নিয়েছি এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিছে কিছুদিনের মধ্যে কাজ ধরবে, ব্লক প্রশাসন এখানে। আপনি কি এখানে স্থানীয়? আমি এখানে স্থানীয়, আমার গাড়া গিয়ে তো ভাঙতেছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে অনেকগুলা বাড়িঘর দেখতে পাচ্ছি, পাশে ভাঙন দেখতে পাচ্ছি। ভাঙন রক্ষার্থে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে কি কি উদ্যোগ নিয়েছেন? আমরা প্রথম যখন বন্যা হয়েছে, বন্যার পানির সাথে সাথে নামি গেছে, নামা যাওয়ার পরে যখন আমাদের রোড ভাঙা শুরু করছি, আমরা তো সবাই মিলে গ্রামবাসী অগ্নি নিয়ে প্রায় 4-5 লাখ টাকা খরচ করছি। বাস টাস দিয়ে কোনো রকম ইয়া করেছে দেখছি। এরপরে কিছুদিন রোকার পরে আবার শুরু হয়েছে যখন এই পানিতে আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে সব বাড়িঘর এবং রোড, মসজিদ, বেশি মসজিদের জন্য সবাই উদ্যোগ বেশি। এই কারণে আমাদের এই ইয়েটা এখন বেশি ভাঙিয়ে যেতেছে এই পানিটা এখন বৃষ্টিতে। আচ্ছা, এই ভাঙনটা কবে থেকে সৃষ্টি হয়েছে? এই ভাঙনটা ধরেন আজকে দীর্ঘ বছরে বন্যা হয়েছে প্রথম কত মাত্র খেয়াল নাই, বন্যার পর থেকে পানি নামি গেছে, তো এরপর থেকে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের পরে ওইদিকে ভাঙছে, এখন বর্তমানে জোর বৃষ্টিতে সবগুলাই দেখতেছেন রোডে সবগুলাই নামি গেছে, বুঝলেন নি। আমরা প্রায় 5-6 লাখ টাকা খরচ করছি। যেমনটা স্থানীয়রা বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফাটলটা একদম বৃহৎ একটা অংশ, অর্থাৎ এই যে সড়কটা দেখতে পাচ্ছেন, সড়কের বৃহৎ একটা অংশ ভেঙে নদীর গর্ভে চলে যাচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। শুধু যে এই স্থানে ভাঙতেছে বিষয়টা এমন নয়, 2024-এর বন্যার পর মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাবার পর থেকে ছোট ফেনী নদীর বিভিন্ন শাখা উপশাখায় এভাবে ভাঙন সৃষ্টি হয়েছে। এর স্থায়ী একটাই সমাধান, মুসাপুর রেগুলেটরটি পুনঃস্থাপন করা। মুসাপুর রেগুলেটরটি পুনর্নির্মাণ না করা হলে শুধু যে নদীর এই অংশে ভেঙেছে বিষয়টা এমন নয়, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং দাগনভূঞা উপজেলার
বিস্তীর্ণ এলাকা এভাবে এই নদীটি গিলে খাবে। তাই আমাদের দাবি এবং স্থানীয়দের দাবি মুসাপুর রেগুলেটরটি পুনর্নির্মাণ করা। যাই হোক, আজকের মতো যাচ্ছি এখান থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।